এখন তোমরা ভাবতেই পারো যে মেয়েটা হয়তো পাগল হয়ে গেছে, কাঠ পাতা নিয়ে এরকম লোকের গায়ের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। আরে বাবা না না, পাগল হয়নি, আসলে এটা ছিল হোলির আগের দিন, মানে বুড়ির ঘর পোড়ানোর দিন। আর ঠিক তখনই বাহুবলী হয়ে ভিডিও বানাতে গিয়ে ঘটে এই কাণ্ড। কি আর করা যায়, এই দুঃখ কষ্টকে সাইডে রেখে সবাই একটু গরমে তৃষ্ণা মেটাতে খেয়ে নিলাম আম পোড়া শরবত। এরপর সূর্যি মামার হাত থেকে বাঁচার জন্য মাওবাদী সেজে যে যার কাজে লেগে পড়লাম। আচ্ছা তোমরাও কি বুড়ির ঘর পুড়িয়েছো? আমরা তো সেই ছোট থেকেই বুড়ির ঘর পোড়ানো দেখে আসছি, প্রতি বছর মাটি দিয়েই বুড়ি বানানো হয়, কিন্তু এবার দইয়ের হাড়ির পিছনেই আমি একটু চোখ নাক মুখ এঁকে শর্টকাটে বুড়ি বানিয়ে ফেললাম। ফাইনালি আমাদের বুড়ির ঘর হয় কমপ্লিট, আর আমরা সবাই সন্ধ্যার জন্য ওয়েট করতে থাকি। সন্ধ্যায় মার বুড়িকে পুজো দেওয়া হলে শুরু হয় আমাদের ন্যাড়া পোড়া। আজ আমাদের ন্যাড়া পোড়া, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল, বলো হরি বল, বলো বলো হরি বল, আলটিমেটলি বুড়ির ঘর তো আমাদের খুব ভালোভাবেই জ্বলেছে, কিন্তু শেষের দিকে হঠাৎ হাওয়া এসে আগুনের ফুলকিগুলো একেবারে চারিদিকে ছড়িয়ে দিয়ে চলে যায়। এই সময় স্বাভাবিকভাবেই একটু ভয় লাগছিল যে হিতে বিপরীত না হয়ে যায়, তবে সেরকম কোনো অসুবিধা হয়নি। এরপর প্রসাদ খেয়ে সেদিন রাত থেকেই শুরু হয়ে যায় আমাদের হোলি খেলা। আর হ্যাঁ, তোমরা কারা বুড়ির ঘর পুড়িয়েছো কমেন্টে জানিও কিন্তু। এরকম আরো ভিডিও দেখতে হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। বাই।